শুভ দুপুর বন্ধুরা। তো এখন আমি একটা জিনিস করছি, অনেকদিন ধরে এটা গুঁড়োটা করা রয়েছে। সেই যে আমাদের গাঁদা ফুল হয়েছিল বাড়িতে প্রচুর, তো সেইগুলো তো অনেক শুকিয়ে গেছে। আর পূজা দেওয়া হয়েছিল আর গাছে ছিল, তো অসুখ ছিল বলে করা হয়, মানে পুজো দেওয়া যায়নি। সেইগুলো দিয়ে একটু ধূপ বানাচ্ছি, হার্বাল ধূপ। তো দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই যে সেইগুলো অনেক শুকিয়েছিলাম, শুকিয়ে আর মিক্সিতে ভালো করে দিয়ে পিষানো হয়েছিল। তারপর চালুনিতে ফেলে ডাস্টটা এরকম হয়েছে। এবার একটু গোলাপ জল, তারপরে সব কর্পূর টর্পূর সব দেওয়া ছিল, ধুনো আর ঘি দিয়ে, আর এই যে একটু গোলাপ জল করে রাখা রয়েছে, একসঙ্গে মেখে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো। দাঁড়ান। তো চলুন, আমি করতে করতে শেষ করে দিয়েছি। আমার আর ভাল লাগছে না, আমার এসব ব্যাপারে ধৈর্য কম। বলছে তুমি কটা করেছো ওটা বলো, তার আপনাদেরকে দেখাই। তুমি দুটো করে ওই সবগুলোই করলো, ওর হাতের কাজ ভালো, এইসব টুপি টাপা দিয়ে করাচ্ছে ওকে। এই দেখুন, এক থালা হয়ে গিয়েছে, আর এই যে এতগুলো রয়েছে ও করে নেবে। তো যে করবে ঠাকুর তাকে বর দেবে। হ্যাঁ, বর দিচ্ছে। হ্যাঁ, তো এইবারে প্রসন্ন হয়ে ঠাকুর কি বর দেয় এটাই দেখার। তো চলুন, এবারে তুমি বললে সুমন্ত তুমি কতটা হবে বলতে পারছি না বাবা, এসব হুজুকের ব্যাপার। সে আমি পরিষ্কার বুঝি, তাহলে হ্যাঁ ধূপ কোম্পানিরা তারা ধূপ বিক্রি করতো না, তবু একটা ঘরের আনন্দ। জিনিস করা, নষ্ট না হয়ে যাওয়া ফুলের মানে এগুলো পাপড়িগুলো, আহা সেগুলো দিয়ে একটা কাজ লাগানো। আহা এই যে কতক্ষণ পরিশ্রম নষ্ট হলো। তা হোক, তো ঠাকুর তোকে একটা কিছু না কিছু দেবে, পরিশ্রম কখনো ব্যর্থ যায় না। চলুন এখন ভিডিওটা শেষ করি এখানে, আপনারাও করবেন, করে দেখুন কি হয়।